সমুদ্র উপকূলীয় বন্দরে ৩ নম্বর বিপদসংকেত চলা সত্ত্বেও পারহাট নৌপুলিশ ফাঁড়ি থেকে একটি উদ্ধারকারী টিম গিয়েছেন মাহবুব মাঝি নামে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে। সাব ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে সহকারী সাব ইন্সপেক্টর আরিফ সহ তাদের নৌফাঁড়ি থেকে প্রায় ৪ সদস্য বিশিষ্ট একটি টিম মাঝিকে খোঁজার উদ্দেশ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের এই উদ্ধার তৎপরতা দেখে পুলিশের প্রতি এক গভীর ভালোবাসা উদয় হয়েছে পারহাট মৎস্যবন্দর থেকে শুরু করে জিয়ানগরের অধিকাংশ মৎস্যজীবীদের মনে। নিখোঁজ হওয়া মাহবুব মাঝির সন্ধান পাওয়ার জন্য নদীতে থাকা ছোট বড় ফিশিং ট্রলার থেকে শুরু করে পণ্যবাহী ছোট বড় সকল জাহাজ এবং ট্রলারকে অবগত করেছেন পারহাট নৌফাঁড়ি পুলিশের সদস্যরা। তারা স্থানীয় সকল মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন এই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। পারহাট নৌফাঁড়ি পুলিশের ইমার্জেন্সি মোবাইল নাম্বার। কি নাম? আমার নাম হাফিজুল ব্যাপারী। যে পড়ে গেছে ওনার নাম কি? আমার নাম মাহবুব ব্যাপারী। আমার চাচা হয়। আপনার আপনার কি বোর্ডের লোক? হ্যাঁ, আমরা বোর্ডের লোক। বোর্ডের মালিক বোর্ডের লোক বোর্ডের নাম মারুফ। মারুফ শেখ। হ্যাঁ, ওনার শ্বশুর। হ্যাঁ, ওনার শ্বশুর, আমার শ্বশুর। হ্যাঁ, আপনার শ্বশুর। আমার চাচা হয়। ওই কাছাকাছি চণ্ডীপুর, পূর্ব চণ্ডীপুর। কি হয়? হইলো কি হয়? আচ্ছা। ওই একই ঘটনা? আরেকজন দেন। আর কেটা ছিল? ওই সময় ছিল কিরা বোর্ডে? আর কাজ করার সময় বোর্ডে ছিল কিরা ওই সময়? সমস্যা নেই, এখানে ভয়ের কিছু নাই। আমার চাচা ভাই। আপনার নাম কি? হাবিবুর? হাবিবুর রহমান দিয়েছেন, সাইদুল দিয়েছেন, সাইফুল দিয়েছেন, আর কি নাম? নাম কি মাঝি? আপনার নাম কি? মোহাম্মদ জুলহার হাওলাদার। বয়স কত? 50। পিতার নাম কি? মৃত আকাব্বর। হাওলাদার। গ্রাম? চারাখালী। থানা? মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার বলেন। মাঝি মানুষ মোবাইল নাম্বার রাখতে হবে। না, এটা রাখতে হবে তো। আপনি মাঝি মানুষ। কি হয়েছে ঘটনা? মোবাইল একটা দেন। কি হয়েছে ঘটনা? আপনি ছিলেন খাম্বাই? আমার নাম বুরজুক আলী। পত্রিকাতে তো একজন লোক লামাই দিয়েছি যে তত্ত্বের স্বীকৃতি দেওয়া থেকে তো পাই নাই।
বাইশে গেছি এই তো ভাই, আর কি করবো? এই জায়গাটার নাম কি? এটা তো বলের সাহেব হয়ে গেছে, বলের। বলেশ্বর ব্রিজ এমনি এটা গ্রামটা কি এটা গ্রামটা তারাকান্দি। সারাখালি গ্রাম সারাখালি গ্রামের এটা কি সাইড পূর্ব সাইড সারাখালি গ্রামের পূর্ব সাইডে বলেশ্বর নদীর মাঝখানে ইন্দুরকানী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বোট থেকে মায়ের দোয়া ফিশিং বোট থেকে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি আসছিলেন মূলত এই বোটের জাল মেরামত করার কাজে এসে টয়লেটে যাবেন এই কথা প্রসঙ্গে তিনি যখন একটু আলাদা হয়ে গিয়েছেন অল্প সময়ের ভিতরে দু একজন ব্যক্তির সামনে হঠাৎ করে সেই মুরব্বী ব্যক্তি নদীতে পড়ে যায় এবং তার কোনো সন্ধান পাওয়া যায় না এখন পর্যন্ত। স্থানীয় লোকজন পাশাপাশি পারহাট নৌ পুলিশ তাদের একটি টিম সহকারে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ফায়ার সার্ভিস অবগত আছেন স্থানীয় প্রশাসন অবগত। তো বর্তমানে ঘটনাস্থল থেকে কী ধরনের উদ্ধার তৎপরতা চলতেছে, কাদের আত্মীয় স্বজন কিংবা কারাই কোন ব্যক্তি মিসিং হয়েছে তার কিছু তথ্য পাওয়া গিয়েছে। যে ব্যক্তি পড়ে গিয়েছে তার নাম হচ্ছে মাহবুব ব্যাপারী। উনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। এর আগে উনি একটা বোটে মাঝি হিসেবে ছিলেন। তো ওনার বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর উনি গভীর সমুদ্রে যান না মৎস্য আহরণের জন্য। উনি স্থানীয় বোর্ডে বিভিন্ন ধরনের মেরামত টুকটাক কাজ করেন। আরেকটি সূত্রে জানা যায় যে বোট থেকে পড়ে গিয়েছে মাহবুব ব্যাপারী, মূলত এটা হচ্ছে ওনার জামাতার বোট এবং উনি হচ্ছে শ্বশুর। এই বিষয়ে তার আত্মীয় স্বজন সহকারে স্থানীয় প্রশাসন অবগত আছেন। সবাই এখন উদ্ধার তৎপরতার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন এসেছেন এখানে। পারহাট ফাঁড়ির নৌ পুলিশ যারা এখানকার সচরাচর যে কোনো ধরনের আপত্তিকর প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের এই উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলি আসলে এই বিষয়টি সম্পর্কে। আসলে এই বিষয়টা আচ্ছা, এই বিষয়টা আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে এখানে এসেছি, খোঁজখবর নিচ্ছি। জানা যাচ্ছে যে উনি জাল মেরামতের সময় এই অজ্ঞান হয়ে বা কোনোভাবে নদীতে পড়ে গেছে। মাঝির সাথে আলোচনা হয়েছে। মাঝি বলছে যে আমরা উদ্ধার তৎপরতা পরিচালনা করতেছি, ফায়ার সার্ভিস আসছে, থানাকে অবগত করা হয়েছে, আমরা তৎপর আছি। ওনার নাম মাহবুব ব্যাপারী 60। ওটা কি মাছ আছে? ওটা বাধা দাও না?